তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, আপনারা কি চাইছেন অনেক কম টাকার মধ্যে অনেক সহজ একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে? তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, পুরো রাইট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো তোমাদেরকে আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় ফলের ব্যবসা ওপেন করে কি মাসে 30 হাজার টাকা অবধি ইনকাম করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, যদি ভিডিওটা শেষ অবধি দেখো। কারণ এই ফলের ব্যবসা নিয়েই আজকে তোমাদেরকে এমন গোপন গোপন কিছু কথা বলবো যেগুলো শুনলে হয়তো তুমি অবাক হয়ে যাবে। এই গোপন গোপন কথাগুলো আমি ভিডিওর মাঝখানেই বলবো, শুধু ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। যারা এখন ভাবছো বর্তমানে ভালো একটা ব্যবসা শুরু করবে, ব্যবসাটা অনেক সহজ হবে অ্যান্ড মাসে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে, তাদের জন্য পুরো সেরা একটা সুযোগ। তাই ভিডিওটা নো মিস্টেক, শুধু শেষ অবধি দেখার চেষ্টা করো। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথাই যাওয়া যাক। তো আমাদের 1 নম্বর অপশানে আছে একটা বড় ফলের ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু এই ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটাই এখন ভালো করে বলবো। তো তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে তোমার, তাহলে তোমার লাগবে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছে আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছে আছে, তাহলে তোমার লাগবে কমসে কম 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে। এইসব দাম কিন্তু অনেক হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। এরপরের অপশানে চলে যাব। এবার একটা ফলের ব্যবসা করেই দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই এখন ভালো করে বলবো। তো তোমরা যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে তোমার, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা করেই আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছে আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 45,000 টাকা। পুরো ক্লিয়ার? তো একটা ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা বললাম, তারপরে বললাম একটা ফলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাও ভালো করে বললাম। এর পরের অপশানে এখন আমরা চলে যাব। একটা বড় ফলের ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই ফল কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করব, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি তোমাদেরকে কমসে কম 3টে মতন জায়গার নাম বলবো। 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি ফল কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে বা অনেক অনেক লোকজন থাকে যারা বিভিন্ন ধরনের ফল সবজি বিক্রি করে বা চাষ করে। তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি এইসব ফল পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে তুমি ফল কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি নিজে ফলের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তুমি হয়তো দেখেছো অনেক অনেক বাজার আছে বড় বড়, যেখান থেকে অনেক অনেক ব্যবসায়ীরা যায়, ওখান থেকে গিয়ে বিভিন্ন ধরনের ফল কিনে এনে নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করে। তুমিও ওই সেম নিয়মেই আর কি কিনতে পারো। তো 3টে জায়গা বললাম, 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। এর পরের অপশানে এখন আমরা চলে যাব। একটা বড় ফলের ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই ফলের ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। 1 নম্বর, আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যেই কাস্টমারকে ফলগুলো বিক্রি করবে, একটা ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে আমাদের দরকার প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো ফলগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। নেক্সট, লাইট প্লাস ফ্যান অ্যান্ড কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টুল বা টেবিল কিনে নিও তোমার জন্য, ঠিক আছে? তবে ক্যাশ বক্স লাগবে, ক্যালকুলেটর লাগবে, আর লাস্ট অপশান ব্যানার। ব্যানারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা, রানা ফলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে। তো এইসব যন্ত্রপাতি অ্যান্ড জিনিস কিনতে কমসে কম তোমার লাগবে 1 থেকে 2,000 টাকার মধ্যে। তো এর পরের অপশানে চলে যাচ্ছি, লাস্ট অপশান, একটা বড়
ফলের ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, তো সেটাই এখন ভালো করে বলবো। 3টে জায়গার নাম বলবো, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে নিও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে। একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি একটা বড় ফলের ব্যবসা ওপেন করতে পারো। অনেক ভালো পরিমাণে ইনকাম হবে ডেলি অ্যান্ড মান্থলি। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে। একটা বড় রোডের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন যাওয়া আসা করে অ্যান্ড অনেক বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। তাই এরকম বড় একটা রোড চুজ করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি একটা বড় ফলের ব্যবসা ওপেন করতে পারো। আর শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, যেখানে কমসে কম অন ডে 20 থেকে 30,000টা তো লোকজন আসেই। এরকম একটা বাজার চুজ করো, ওরকম একটা বাজারের মধ্যে তুমি বড় একটা ফলের ব্যবসা ওপেন করে দাও। তোমার এত বেশি পরিমাণে ইনকাম হবে তুমি কোনোদিনও ধারণাই করতে পারবে না। তো তোমাদেরকে পুরো লো লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ছিল, সেটা আমি নিশ্চয়ই পালন করেছি। তোমাদেরকে সব কিছুই ভালো করে বোঝালাম। এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে, আর কখনো পচা ফল বা খারাপ ফল বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো ফল বিক্রি করবে। আর কাস্টমারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, আর কখনো পচা জিনিস বিক্রি করবে না। দোকানে খুচরো টাকা রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে সব কিছুই ভালো করে বোঝালাম, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।